সো গাইস, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার গাড়ির ক্লাচ প্লেটটা নষ্ট হয়ে গেছে। তো আমি আজকে গিয়েছিলাম আমার গাড়ির ক্লাচ প্লেট লাগানোর জন্য। তো কত টাকা কস্ট পড়লো আমার ক্লাচ প্লেটটা পুরো ডিটেলসভাবে জানতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো পুরো ডিটেলস আমি বলে দিয়েছি ক্লাচ প্লেটটা কত খরচা হয়েছে। তো গাইস, ফাইনালি ক্লাচ প্লেট কভার খোলা হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ক্লাচ প্লেটটা এমনভাবে খারাপ হয়ে গেছে আর মোবিলটা এমনভাবে নষ্ট হয়ে গেছে, সেই জন্য কত নোংরা এবং কালো হয়ে গেছে। তো তোমরা যারা ভাবছো যে আমি ক্লাচ প্লেট দেরি করে চেঞ্জ করবো, নষ্ট হয়ে গেছে, তো পরবর্তীকালে ইঞ্জিনের ক্ষতি হতে পারে। তো এই দেখতে পাচ্ছেন কত নোংরা আবর্জনা হয়ে গেছে মোবিলের কারণে। তো আমি ডিটেলসভাবে এইখানে প্রত্যেকটা প্রোডাক্টের আমি প্রাইস আমি এখানে করিয়ে দিচ্ছি, তোমরা হিসাব করে নেবে। আর আমি লাস্টে বলে দেবো কত টাকা আমার খরচা হয়ে গেছে। এই ক্লাচ প্লেট, প্রেশার প্লেট এবং আমার যে বাটিগুলো ছিল ওই বাটিগুলো পর্যন্ত আমাকে চেঞ্জ করতে হয়েছে, এত পরিমাণে খারাপ হয়ে গিয়েছিলো। আর এই ক্লাচ প্লেটটা চেঞ্জ করার যে যেমন করে চেঞ্জ করে, যেমন কোনো মেকানিক আবার 3,000 টাকা নিয়ে নেয়, আবার কোনো মেকানিক 2,400-2,500 টাকা মোবিল দিয়ে নিয়ে নেয়। তো আমি মেকানিকের কাছ থেকে ডাইরেক্ট না নিয়ে আগে আমি একটা হোলসেলার দোকানে গিয়েছিলাম। ওইখানে আমি অনেক কম রেটে আমি এই ক্লাচ প্লেট, প্রেশার প্লেট আর বাটিগুলো পেয়েছিলাম। যেমন কি এই প্রপার ক্লাচ প্লেট সেটটা আমার পড়েছিল 1,235 টাকা। যেমন এই মোবিল ফিল্টারটা দেখতে পাচ্ছেন, এই মোবিল ফিল্টারটা অরিজিনাল ইয়ামার মোবিল ফিল্টার। তো এটার দাম 247 টাকা। আর একটা সিম্পল মোবিল ফিল্টার 30 থেকে 40 টাকা লাগে। তো টোটাল কস্ট এসেছিলো আমার পুরো ক্লাচ প্লেট, বাটি, প্রেশার প্লেট মিলে 1,235 টাকা। মোবিলটা 700 টাকা। আর যে দাদাটা আমার কাজ করছে, ফিটার দাদাটা, ওনার বিল হচ্ছে আমার 400 টাকা। যে ফিটার চার্জ একটা আছে, ওনার বিলটা 400 টাকা নিয়েছিল আমার কাছে। আর আমার পুরো ইঞ্জিনটা এখন পুরো সাফ করা হবে পেট্রোল দিয়ে, কারণ এত নোংরা হয়েছে বলার মতো না। দেখতে পাচ্ছেন এত নোংরা। তো সেটাই সাফ চলতেছে। 100 টাকার পেট্রোল আমার শুধু পরিষ্কার করতে লেগে গেছে। তো ভাবতে পারছেন, বেশি দিন আপনার মোবিল যেটা সময় ওটাই ব্যবহার করুন, বেশি দিন ব্যবহার করবেন না, নাহলে আমার মতো এই দেখতে পাচ্ছেন কী অবস্থা হয়ে গেছে। অনেক কষ্ট করে পরিষ্কার করা হচ্ছে। আর দাদাটা কাজও অনেক ভালো করে, এত সুন্দর কাজ করে যে আমি বলে বোঝাতে পারবো না। কারণ আমি আগে অন্যখানে গিয়েছিলাম, ওইখানের থেকে এই দাদাটা অনেক ভালো করে কাজ করে আমাকে ফিনিশিং একদম পুরোটাই পরিষ্কার করে দিল। যে বললো ভাই, পরিষ্কার না করলে একটু খারাপ হবে। তো ফাইনালি এই যে দেখতে পাচ্ছেন আমার নতুন ক্লাচ প্লেট লাগানোর পর চালানোর কিছু মজাটাই কিছু আলাদা আসবে। তো ফাইনালি সেটিং হয়ে গেছে, আর একটু বাকি। তো বাকিটা আমি ভিডিও করতে পারিনি অন্য কারণে। তো পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ। টাটা, বাই বাই।